বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সেনা উপস্থিতি, স্থল অভিযানের পথে হাঁটছেন ট্রাম্প। মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছে মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন তা শনাক্ত করে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সেনা উপস্থিতি, স্থল অভিযানের পথে হাঁটছেন ট্রাম্প। ইরানের সাথে চলমান যুদ্ধ অবসানে হোয়াইট হাউসের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও সমান্তরালভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার উপস্থিতি বহুগুণ বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হল, যদি তেহরানের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয় তবে সামরিক শক্তির মাধ্যমে এক চূড়ান্ত আঘাত হানা। এরই মধ্যে এশিয়া থেকে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা উভচর জাহাজে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এছাড়া ৮২তম এয়ারবোন ডিভিশনের প্রায় ২,০০০ প্যারাট্রুপারকেও প্রস্তুত রাখা হয়েছে, যারা মাত্র ১৮ ঘণ্টার নোটিশে বিশ্বের যে কোনো প্রান্তে আকাশপথে অবতরণ করে শত্রু ঘাঁটি বা বিমানবন্দর দখল করতে সক্ষম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ২৭ মার্চ পুনরায় আশাবাদ ব্যক্ত করেছেন যে কোনো বড় ধরনের স্থলযুদ্ধ ছাড়াই যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, আগামী সপ্তাহে মেরিন সেনারা তাদের অবস্থানে পৌঁছে গেলে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে স্থল অভিযানের নির্দেশ দিতে পারেন। যদিও ভারী সাজোয়া ইউনিটের অভাব এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের লজিস্টিক সীমাবদ্ধতার কারণে হোয়াইট হাউসের পক্ষে সংঘাতকে খুব বেশি দূর টেনে নেওয়া কঠিন হবে, যা বিশ্ব অর্থনীতির জন্য এক বিধ্বংসী অচলাবস্থা তৈরি করতে পারে। মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। এক পর্যায়ে ইরানি সেনাদের হামলা থেকে রক্ষা পেতে জ্বালানি ট্যাঙ্কারগুলো সমুদ্র পথটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। তবে আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কারণে অতি গুরুত্বপূর্ণ এই পানিপথ উল্লঙ্ঘনে বেগ পেতে হচ্ছিল ইসলামী প্রজাতন্ত্রকে। এবার সেই বাধা দূর হয়েছে বলে দাবি করেছে তেহরান। এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলের হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ৩০ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে ওয়াশিংটন ও তেল আবিবের সেনাদের হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ সহস্রাধিক নাগরিক নিহত হয়েছেন। এবার নতুন করে কাতারি একটি গণমাধ্যমের কার্যালয় হামলা করেছে ইসরায়েলি সেনারা। রোববার ২৯ মার্চ কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থাটি।